এইভাবে কি দেশ চলে? যে লিখিত ভাবে যে জিনিসগুলি প্রস্তাবনা দেবে সেটা পড়তেও পারবে না ঠিক করে। 16 বছরের ব্যর্থতার দায়ভার আমাদের উপরে চাপিয়ে দিয়ে আপনারা এক ধরনের আমাদেরকে ব্ল্যাকমেইল করেন। ইতিমধ্যে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যে ত্রাণ তহবিলের টাকা এদিক সেদিক হয়েছে। দু একজন সমন্বয়ক ইতিমধ্যে বিদেশে গেছেন, তাদের ছবি টবি দেখলাম, তাদের ব্যাগ। বর্ণাঢ্যদের টাকা আত্মসাতের অভিযোগ, সমন্বয়কদেরকে গণপিটুনি। বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন। সমন্বয়কদের দুই পক্ষকে মারামারি, মতবিনিময় সভা থেকে সমন্বয়কদের টেনে নামিয়ে মারধর। 1 মাস আগে যেই সমন্বয় করা দেশের মানুষকে একত্রিত করে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছিল, সেই সমন্বয়কদের অবস্থা বর্তমান খুবই করুণ। প্রায় প্রতিটি সভায় সমন্বয়কদের ধরে ঘন পিটানি দেওয়া হচ্ছে। তাদের ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে বের করে দিয়েছে শিক্ষার্থীরা। বর্ণাঢ্যদের টাকা সঠিক ব্যবহার জানতে সম্প্রতি সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে আটক করেছে ছাত্র জনতা। সেখানে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান, ত্রাণ দেওয়ার 12 কোটি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আছে। আর এতেই কেঁপেছে ছাত্র জনতা। তাদের অভিযোগ, ত্রাণের টাকা সরকারি ফান্ডে থাকবে, সমন্বয়কদের ব্যাংক অ্যাকাউন্টে কেন রাখা হলো? আর মূল কথা, এই কঠিন বন্যায় এই টাকার ব্যবহার কেন করেনি? বলা বাহুল্য, ফেনী, কক্সবাজার এমনকি যশোর এলাকায় বন্যার দেখা দিয়েছে। আর এইসব বন্যায় কোনো জায়গায় ত্রাণ দেয়নি। আর এইসব কর্মকাণ্ডে কেঁপেছে ছাত্র জনতা। আর তারা গতরাতে জারু মিছিল করেছে।